এবং সবচেয়ে ন্যাস্টি একটা বিষয় হচ্ছে অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি। আমি না বলে এটার মতো ন্যাস্টি বিষয় আর আমি আমার মনে হয় আমি মিডিয়াতে খুব কম দেখেছি। অপুদিকে আমি পার্সোনালি চিনি, খুব ভালো করে চিনি। শি ইজ আ ফ্যান্টাস্টিক পার্সন, বাট কেন একটা পুরুষ মানুষের সাথে থাকার জন্য আমার কেন এত পাগল হতে হবে যে আমার সাথে রেসপেক্ট দেয় না, যে আমার সাথে থাকে না। এবং আমি তো শাকিব খান ওনারও কোনো দোষ দেখি না যে এই মেয়ে দুইটা পাগল হয়ে যাচ্ছে আমার সাথে থাকার সময়, সে তো নিজেও মনে বিরক্ত হয়ে গেছে। ওনাকে আমি চিনি না, ওনাকে আমি চিনি না। সেন্সিবল জায়গা, কিন্তু তুমি যখনই একটু প্রসঙ্গের প্রশংসা করবা, বুবলি ভক্তরা তোমাকে গালাগাল শুরু করবে। মানে তুমি দূরে আছো, যেরকম এদের স্টার সেরকম এদের ভক্ত। প্লিজ আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। তারা মিডিয়াতে যারা আছেন তাদের একটা নর্মাল মানুষের চেয়ে আপনাদের জীবন নিয়ে আগ্রহ নর্মাল মানুষের অনেক বেশি। লাইক আমি যদি বলি আমার জীবন নিয়েও হয়তো অনেকখানি মানুষের আগ্রহ আছে যে পিয়া কী করে না করে, এবং আপনাদের জীবন নিয়েও সেরকম আগ্রহ আছে। তো সেখান থেকে বলবো আমাদের আরেকটু সেন্সিবল হওয়া উচিত। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা শোবিজ ইন্ডাস্ট্রিতে প্রচুর কেস আছে এরকম। এর আগে আমি তোমার সাথে মেবি মিলাপ সংক্রান্ত একটা প্রশ্ন তুলেছিলাম। তো শুধু মিলা না, আরও অনেক বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে তোমার ইন জেনারেল কোনো পরামর্শ রয়েছে কিনা? সংসার হোক, সেটা নিপুণ জায়েদ খানের শিল্পী সমিতির দ্বন্দ্ব হোক, সেটা অমুক জমির দখলকৃত জায়গা বা নানান রকম কেস। আমাদের তো এরাও তো হিউম্যান বিং। সো আমি বলবো যে দেখেন, আপনারা মিডিয়াতে যারা আছেন তাদের একটা নর্মাল মানুষের চেয়ে আপনাদের জীবন নিয়ে আগ্রহ নর্মাল মানুষের অনেক বেশি। লাইক আমি যদি বলি আমার জীবন নিয়েও হয়তো অনেকখানি মানুষের আগ্রহ আছে যে পিয়া কী করে না করে, এবং আপনাদের জীবন নিয়েও সেরকম আগ্রহ আছে। তো সেখান থেকে বলবো আমাদের আরেকটু সেন্সিবল হওয়া উচিত। একটা নর্মাল মানুষ হয়তো বা কিছু হলেই একটা স্ট্যাটাস লিখে দিল বা একটা মাইট দিয়ে দিল, এটা আমাদের আরও সেন্সিবল হওয়া উচিত। আমরা যে পদক্ষেপটা নিচ্ছি, মানুষ আপনাদেরকে দেখে জানে। সো এটা নিয়ে যেই জায়গাটায় কথা না বললেই না, এবং যেই জায়গাটায় আমি আস্তে করে কাউন্সেলিং করে শেষ করে ফেলতে পারবো, ওইটা নিয়ে সংবাদ সম্মেলন করা। এবং সবচেয়ে ন্যাস্টি একটা বিষয় হচ্ছে অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি। আমি না বলে এটার মতো ন্যাস্টি বিষয় আর আমি আমার মনে হয় আমি মিডিয়াতে খুব কম দেখেছি। এবং একটা পুরুষ মানুষকে পাওয়ার জন্য অপুদিকে আমি পার্সোনালি চিনি, খুব ভালো করে চিনি। শি ইজ আ ফ্যান্টাস্টিক পার্সন, বাট কেন একটা পুরুষ মানুষের সাথে থাকার জন্য আমার কেন এত পাগল হতে হবে যে আমার সাথে রেসপেক্ট দেয় না, যে আমার সাথে থাকে না। এবং আমি তো শাকিব খান ওনারও কোনো দোষ দেখি না যে এই মেয়ে দুইটা পাগল হয়ে যাচ্ছে আমার সাথে থাকার সময়, সে তো নিজেও মনে বিরক্ত হয়ে গেছে। তা তো তৃতীয় বিয়ের গুঞ্জন বা এটা শুনছি, এবং সেটা নিয়ে আরেকজন আছে সেটা আবার ক্যাশ আউট করছে। আমি ডাক্তার, সেই কারণে আমাকে সেটাও আজকে দেখলাম যে ইটস ন্যাস্টি। আমার মনে হয় যে না, আমার মনে হয় যে পৃথিবীতে আরও অনেক কিছু আছে। নিজেকে আগে সম্মান করতে শিখুন। নিজেকে যদি সম্মান না করতে শেখেন, শাকিব খান কেন, শাকিব খানের যে ছেলে, আপনার যে ছেলে, সেও বড় হয়ে আপনাকে সম্মান করবে না। এইটা মানে আমি এত কঠিনভাবে কথাটা বলতে চাইনি, আমার জাস্ট আমার মুখ থেকে বেরিয়ে গেল যে পড়াশোনা জানে বা অন্যান্য কাজে আছে, কিন্তু না, জাস্ট বিকজ হিজ আ স্টার, তার কিছু টাকা পয়সা আছে এবং হিজ আ স্টার, তার সাথে আমার থাকাই লাগবে। বাচ্চা একটা কেন, আমার বাচ্চা 10টা হোক তার সাথে। সে যদি আমাকে সম্মান না করে, আমি দ্য মোমেন্ট আই উইল সি হি ইজ নট রেসপেক্টিং মি, অ্যাটলিস্ট সমাজের আমাদের প্রেক্ষাপট থেকে আমি বলবো এত প্রিভিলেজ, তারা অবশ্যই প্রিভিলেজড পার্সন, তাদের নিজেকে সম্মান দেওয়ার সামর্থ্য তাদের আছে। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এটা থেকে বড় ইন্ডিপেন্ডেন্স অন্য কিছু হতে পারে না। রাইট। অর্থাৎ নারীর সহজাত সম্মান থেকে আসলে তারা দূরে রয়েছে, এটা বলতে চাচ্ছ। তো তুমি বললা যে তুমি অপু শি ইজ ফ্যান্টাস্টিক, তার মানে আরেক পক্ষ ভেবেই বসবে না, বুবলি ওনাকে আমি চিনি না, ওনাকে আমি চিনি না। সেন্সিবল জায়গা, কিন্তু তুমি যখনই একটু প্রসঙ্গের প্রশংসা করবা, বুবলি ভক্তরা তোমাকে গালাগাল শুরু করবে। মানে তুমি দূরে আছো, যেরকম এদের স্টার সেরকম এদের ভক্ত। প্লিজ আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। মানে আমার একেবারেই মানে ওনাদেরকে নিয়ে কথা বলার, আমি ওনাদেরকে পছন্দ করি অ্যাজ এ পার্সন হিসাবে, বাট ওনাদেরকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। সুন্দর বললে যে আত্মসম্মানের জায়গাটা যদি থাকে, অবশ্যই সেটা এটা নিয়ে আসলে বেশি কঠিনভাবে বলে ফেললাম, একেবারে উচিত। থ্যাংক ইউ, স্যালুট টু ইউ। খুব দারুণ
তবুও মানে আমি যদি খুবই বিরক্ত তানভীর ভাই, না না, এটা খুবই এটা বিরক্ত। শুধু শুধু তুমি না, এটা গোটা ইন্ডাস্ট্রি বিরক্ত, কিন্তু কেউ এভাবে না বলে না, তানভীর বলে ভাই, না এই আমি ভয়ে একটু যে বলি, এই দেখেন, এই আমার বাচ্চা, ওনাদের দুইজনের বাচ্চার থেকে ছোট, হ্যাঁ, আমার বাচ্চা 3 বছর বয়স, আর ওদের বাচ্চা একটার মনে হয় একটু 6-7, একটার মনে হয় 4-5-6 এরকম কিছু একটা Maybe. হবে। তো এই বাচ্চাগুলো স্কুলে যায় এখন, হ্যাঁ দুটোই তাই না? ছিল। হ্যাঁ, আমার বাবা আমার মায়ের সাথে থাকতে চায় না, সৎ মা বাসায় গেছে, এগুলো নিয়ে কথা যদি প্যারেন্টসরা কথা বলবে, বাচ্চারা তো এখনো ছোট, বাচ্চারা কথা বলবে, ওদের জন্য কত মানে কত বিভৎসকর একটা মেন্টাল প্রেশার। মেন্টাল প্রেশার না? তাই বাচ্চাগুলোর জন্য হলো এদের নিজেদেরকে সম্মান দেওয়া উচিত না? আশ্চর্য, পুরুষ মানুষ এত দরকার লাইফে, এতই দরকার, মানে এটা কি, হোয়াট ইজ দিস, দিটস ননসেন্স। অবশ্যই, মানে যে কোনো ইগনোরেন্স এই একরত্তি পারলে তো তুমি ফারুককে ছেড়ে দিতা। আমি ফারুককে তো বলি, মানে ছেলেটা কি আমি এখন, কি- ছেলেটা কি প্র্যাকটিস করার পর তোমাকে বেশি ভয় পাচ্ছে? শুনেন, ও আমাকে অ্যাজ আ ওয়াইফ সবসময় ভয় পেত, এবং এই কারণে ঠিক আছে সব কিছু, বুঝছেন, আচ্ছা, না, এই কারণে। এবং আমরা কেউ কাউকে গ্র্যান্টেড হিসাবে কখনোই নিইনি, এবং আমরা চেষ্টা করি যে টেবিলে যখন বলো নাকি তুমি কিন্তু এই ধারার কথা বলছো এটা মানে, আচ্ছা, জোকস আপার্ট, বাট ফারুক রেসপেক্ট মি আ লট, ফারুক রেসপেক্টস মি, ইনার রেসপেক্ট কাকে বলে? এটা অনেক ফান ফাজলামি করে, বাট খুবই রেসপেক্ট মি আ লট, দারুণ তোমাদের এবং ও জানে যে রসায়নটা। কোনো কিছু হলে, আমি কোনো কিছু, মানে আমার ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, ফিনান্সিয়ালি অ্যান্ড মেন্টালি,